ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার, যিনি এখনও পৃথিবীতে অবতারিত হননি, কিন্তু তাকে নিয়ে রয়েছে প্রচুর থিওরি। মানুষদের কাছে কল্কি অবতার আজও এক রহস্য। বন্ধুরা, অগ্নি পুরাণের ১৬০০ অধ্যায়ে কল্কি অবতারের চিত্রণীর এক হাতে ধারালো তলোয়ার ও বাহন হিসেবে ঘোড়াকে দেখানো হয়েছে। আমরা তার রূপের এক ধারণা পেয়েছি মাত্র। আমাদের মনে এই অবতারকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সবাই একথা জানতে চান যে ভগবান বিষ্ণু কখন তার কল্কি অবতারের জন্ম নেবেন এবং কোন জায়গায় নেবেন। নমস্কার প্রিয় দর্শক, রহস্যের রেজাল্ট চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। ভবিষ্য পুরাণ ও কল্কি পুরাণের বিশ্লেষণ যদি আমরা খুব নিখুঁতভাবে করি, তাহলে আমরা জানব যে কল্কি অবতার অর্থাৎ ভগবান বিষ্ণুর দশম অবতার এই পৃথিবীতে তখনই আসবেন যখন এই পৃথিবীতে এক মহামারী শুরু হবে। এমন এক মহামারী যার প্রকোপে পড়বে গোটা বিশ্ব। মানুষের মনে ভক্তি ও শ্রদ্ধা বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। পুরাণে এমনও উল্লেখ আছে, যখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে পৃথিবীতে আসবেন তখন তাকে স্বাগত জানাবেন স্বয়ং প্রকৃতি। আপনি দেখে থাকবেন যে যখনই ভগবানের জন্ম হয় তখন প্রকৃতি তাকে স্বাগত জানায়। ভগবান বিষ্ণুর কল্কি অবতার ৬৪ কলায় পরিপূর্ণ হবে। এই অবতারে ভগবানের বাহন হবে দেবদত্ত নামক এক ধপধপে সাদা ঘোড়া। বন্ধুরা, কল্কি অবতার ভারতের কোন জায়গায় জন্ম নেবেন তা নিয়েও রয়েছে কিছু মান্যতা। যেমন কারোর মতে তিনি উত্তরপ্রদেশের সম্বল গ্রামে জন্ম নিয়েছেন, আবার কেউ মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উড়িষ্যার সম্বল নামক গ্রামে কল্কি অবতারের জন্ম হওয়ার কথাও বলেছেন। তবে সবথেকে বেশি মানুষ বিশ্বাস করেন উত্তরপ্রদেশের সম্বল গ্রামের কথা, কারণ সেখানে সম্বল নামক একটি গ্রাম সত্যিই রয়েছে। অনেকে বিশ্বাস করেন হিমালয়ের ভিতরে এক গুপ্ত শহরও আছে যেখানে কল্কি অবতার জন্ম নিয়েছেন। বন্ধুরা, আপনি জানলে চমকে যাবেন, ভারতে এক এমন রহস্যময় মন্দিরও আছে যেখানে ভগবান কল্কি দেব তার আগমনের সংকেত আমাদের দিয়েছেন, এবং এই মন্দিরে জীবিত হচ্ছে কল্কি দেবের ঘোড়া। বন্ধুরা, হিন্দুদের কাছে গৌমাতার মাহাত্ম্য অনেক। মানুষ তাকে মালা পরিয়ে তার পুজো অর্চনা করেন, তাকে মাতা বলে সম্বোধন করেন। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, গৌমাতার পর ঘোড়াই হলো এমন এক পশু যে মানুষের সাথে থেকে তার প্রত্যেকটি কাজে সাহায্য করেছে। আপনারা হয়তো জানেন, পৌরাণিককালে ভগবান বিষ্ণুর একবার শত্রুদের ধ্বংস করার জন্য ঘোড়া রূপে অবতারিত হয়েছিলেন। তিনি অবতারই নিয়েছিলেন এক বিশাল উদ্দেশ্য নিয়ে। আসলে ভগবান বিষ্ণুর ২৪টি অবতার রয়েছে, যার মধ্যে 10টি পূর্ণ অবতার এবং বাকি 14টি আংশিক অবতার। এই আংশিক অবতারগুলির মধ্যেই এই রহস্যময়জনক অবতার ছিল হায়গ্রীব অবতার, যার শরীর ছিল মানবরূপী কিন্তু মস্তক ছিল একটি ঘোড়ার। ভগবান বিষ্ণু এই অবতার নিয়েছিলেন হায়গ্রীব নামক এক রাক্ষসকে পরাজিত করার জন্য, যাকে নিয়ে এক প্রাচীন গল্পও রয়েছে, যার কারণে ভগবান বিষ্ণুজিকে রাক্ষস রূপী অবতার নিতে হয়েছিল। এই অবতারে তিনি ছিলেন শ্বেতবর্ণ। বন্ধুরা, পুরাণে হায়গ্রীব নামক এক রাক্ষস ছিল, যার শরীর ছিল মানুষের কিন্তু মাথা ছিল ঘোড়ার। সে মাতা আদিশক্তির কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন। মাতা দর্শন দিয়ে তাকে যে কোনো একটি বর চাওয়ার জন্য বলেন। তখন হায়গ্রীব মাতার কাছে অমর হবার বর চাইলেন, কিন্তু মাতা বলেন যে মৃত্যুলোকে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন না একদিন হবেই, তাই এই ধরনের বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চাও। একথা শুনে হায়গ্রীব রাক্ষস নিরাশ হয়, কিন্তু তারপরে সে বরদান চায় যে আমার মৃত্যু যেন অপর কোনো হায়গ্রীবের হাতেই হয়, নাকি কোনো দেবতা মানব রাক্ষস আমার বধ করতে পারবে। মাতা তাকে এই বরদান দিলেন। বরদান পাওয়ার পর হায়গ্রীব নামক রাক্ষসটি স্বর্গলোকে তাণ্ডব শুরু করে, দেবতাদের অতিষ্ঠ করে তোলে। সে তার সমস্ত পাপের সীমা তখন অতিক্রম করে যখন সে ব্রহ্মার বেদ চুরি করে নিয়ে যায়। এই বেদে ব্রহ্মদেব সৃষ্টির উপাদান, দিব্য অস্ত্র নির্মাণ, চালনা এবং জ্ঞান বুদ্ধির ধারণা লিখেছিলেন। দেবতাদের কাছে এই বেদ ছিল খুবই গুরুত্বপূর্ণ। হায়গ্রীবের আতঙ্কে ভয়ভীত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এসে সাহায্য নেওয়ার কথা বললেন।
এই কারণে দেবতার লোক থেকে তারা পৌঁছালেন বৈকুণ্ঠ লোকে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন ভগবান বিষ্ণু তার ধনুকের ওপর মাথা দিয়ে গভীর নিদ্রায় রয়েছেন। দেবতারা তখন ব্রহ্মাজির কাছে সাহায্য চাইলেন। ব্রহ্মাজি বাকি দেবতাদের ভগবান বিষ্ণুজির ধনুকের ধাগা কাটার জন্য নির্দেশ দেন, যাতে করে তার কম্পনে ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে যায়। ভগবান ব্রহ্মার আদেশ পেয়ে দেবতারা ধনুকের ধাগা কেটে দিলেন। ধনুকের ধাগা কাটার পরেই তার থেকে এত পরিমাণ তীব্র আওয়াজ উৎপন্ন হয় যে সারা ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। সাথে ধনুকের ধাগায় এতটাই ধারালো ছিল যে তাতে ভগবান বিষ্ণুর মাথা কেটে আলাদা হয়ে যায়। দেবতারা এই দেখে অত্যন্ত ভয় পান, কারণ ভগবানকে যেভাবেই হোক জীবিত করে তুলতেই হবে। এই জন্য তারা মা আদিশক্তিকে স্মরণ করলেন। দেবতাদের ডাক শুনে মা আদিশক্তি সেখানে প্রকট হলেন। দেবতারা তাকে সব কথা খুলে বললেন। এরপর মা আদিশক্তি একটি ঘোড়ার মাথাকে ভগবান বিষ্ণুর মস্তকে লাগাতে বললেন। দেবতারা মায়ের কথা মতো বিশ্বকর্মার সাহায্যে ভগবান বিষ্ণুর মাথায় একটি ঘোড়ার মস্তক জুড়ে দিলেন, আর তারপরেই ভগবান বিষ্ণু জীবিত হয়ে উঠলেন। এভাবে ভগবান বিষ্ণুর হায়গ্রীব অবতার নিয়েছিলেন, আর তার এই অবতারের জন্মই হয়েছিল হায়গ্রীব নামক রাক্ষসকে বধ করার জন্য। যার পর ভগবান বিষ্ণুজির সঙ্গে হায়গ্রীব রাক্ষসের মহাপ্রলয়কারী যুদ্ধ হয়। কিন্তু ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কোন রাক্ষসেরই আছে, যার কারণে ভগবান বিষ্ণুর হাতে বধ হয় হায়গ্রীব রাক্ষস। হায়গ্রীব রাক্ষসের বধ করার পর তিনি ভগবান ব্রহ্মাজির বেদও ফিরিয়ে আনেন। এই কারণে এই রাক্ষসকে বধ করার জন্য তারই সদৃশ এক আংশিক অবতার রূপে জন্ম নেয় ভগবান বিষ্ণু। আর এই কারণেই সনাতন ধর্মে ঘোড়াকেও এক অতি পবিত্র পশু মানা হয়। এখন কল্কি অবতারকেও কেউ স্বচক্ষে দেখেননি, কিন্তু তার ভৌতিক রূপ অনেক আগে থেকেই পুরাণে বলা হয়েছে, যেখানে তিনি ধপধপে সাদা দেবদত্ত ঘোড়ায় চেপে পৃথিবীতে আসবেন, এবং তিনি যখন পৃথিবীতে পা রাখবেন তখন তাকে স্বাগত জানাবে স্বয়ং প্রকৃতি। চারিদিকে হবে ফুলের বর্ষা এবং রোদ উজ্জ্বল প্রকৃতি। তিনি পৃথিবীতে প্রকট হয়ে সনাতন রাজ্যের পুনরায় স্থাপনা করবেন। জয়পুরের কাছে একটি ভগবান কল্কির মূর্তি রয়েছে, এবং যেখানে একটি ঘোড়ার মূর্তিও রয়েছে। সেই ঘোড়ায় নাকি ভগবান কল্কির আগমনের বার্তা দিচ্ছেন। আসলে ঘোড়ার 3টি পা মাটিতে ছুঁয়ে আছে এবং এক পা মাটি থেকে ওপরে উঠে আছে। মান্যতা আছে যে এই পা ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং এই পা যখনই মাটি স্পর্শ করবে সেদিন ভগবান কল্কি পৃথিবীতে অবতারিত হবেন। শুধু তাই নয়, ঘোড়ার বাঁ পায়ে একটি আঘাতের চিহ্ন আছে, কিন্তু দিনের পর দিন সেই আঘাতের চিহ্ন ছোট হয়ে আসছে। যেদিন এই আঘাতের চিহ্ন বিলীন হয়ে যাবে সেদিন ভগবান বিষ্ণু কল্কি অবতারে আসবেন আমাদের পৃথিবীতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রী কল্কি দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।